ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে এটার কিন্তু পার্ট 9 নিয়ে চলে এলাম আমরা। তো চলো শুরু করা যাক। প্ল্যান করার পরে অরু ও হাসান দুজনে স্বামী স্ত্রী সেজে পরের দিনে হাসানের বাসায় আসে। হাসান কলিং বেল চাপ দেয়, চাপ দিয়ে বলে মা বাসায় আসছো, আমি বউ নিয়ে আসছি, এখন থেকে আমরা এখানেই থাকবো। কিছুক্ষণ পর হাসানের ভাই ভাবি মা চলে আসে। হাসানের মা বলে কিরে তোরে না বলছি এই বাসায় কখনো আসবি না, তোর মতো খুনি ছেলের মুখ আমি কখনো দেখতে চাই না, তোর কোনো আশ্রয় নাই আমাদের বাসায়। আর এই বাসা কি তোমার নাকি? এই বাসা হচ্ছে আমার বাবার বাসা। তখন হাসানের বড় ভাই বলল যে নিজের বাবাকে নিজের হাতে খুন করে আবার বলিস সেটা আমার বাবার বাসা, লজ্জা লাগে না? তার জন্য 10 বছর জেলও খাটছি, অনেক শাস্তি পাইছি জীবনে, কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াইছি। হাসানের মা বলে উঠলো হাসান তোরা এখনো ভালো মতো বলতেছি বাসায় থেকে বেরিয়ে যা। যা ইচ্ছা করতে পারো মা, আর শুনে রাখো আমি বাবার সম্পত্তি যা কিছু আছে সবকিছুর অর্ধেক ভাগ নিতে এসেছি। আর ঠিক এই কথাটি শুনে হাসানের বড় ভাইয়ের মাথায় একেবারে রাগ উঠে যায়। বলে আরেকবার যদি বলিস তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বলবো, আমি 1000বার বলবো, আমি তোমার ভাগ নিয়েই ছাড়বো। আর এটা শুনে আকাশ হাসানকে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়, আর হাসানও ঘুরে উল্টে আকাশকেও ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে গাল দুটো লাল করে দেয়। আকাশ তখন বলে উঠে দেখছো মা, তোমার এই খুনি সন্তান আমাকে থাপ্পড় দিল। তখন হাসান বলে উঠলো থাপ্পড় দিলাম, আমার সাথে যে যেমন ব্যবহার করে এখন থেকে আমিও তার সাথে তেমন ব্যবহারই করি, আমি কাউকে এখন থেকে আর ছেড়ে দিই না। হাসানের মা তখন বলে এই তোরা দুজনে এখন